মেডিটেশন করা কি ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে? বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি? ভাই রবিন, আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ আমাদেরকে করেছেন, তাফাক্কুর করার নির্দেশ করেছেন। তাফাক্কুর তাদাব্বুর মানে হলো চিন্তা করা, ভাবা, গবেষণা করা, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা, ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা। এই ধরনের গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন করতে আমাদেরকে নির্দেশ করেছেন। কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে, এগুলো যোগব্যায়ামের একটা ভিন্ন ফরম্যাট, এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা এ বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি তাহলে এই সমস্ত মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে, ভিন্ন ফরম্যাটে মানুষকে গেলানোর চেষ্টা করা হয়ে থাকে। এগুলোতে অনেকে আপাত দৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন, এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। তো কুফরি এবং অনইসলামিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে বিপথে চলে যান কি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন সেগুলো স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে, শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত হই। সেটা আমি তোর সত্য চাই, সাইনবোর্ড চাই না। একটু সাধনা করো, আমার অনুরোধ। কোরআন বলতেছে ফাসিহু বিল আরদি আরবা'ত আশহুরিন, বল। সুতরাং তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু পাবো। ভ্রমণটা করবা গুরুর নির্দেশে। কিভাবে করতে হবে সেই দায়িত্বটা আমার। সাধনা করুন বাবা, কয়েকটা দিন মুর্শিদ মুরাকাবা করে যাও। সত্য তোমার ভিতরে। মুরগির ডিমের মধ্যেই বাচ্চা, ডিমের বাহিরে বাচ্চা না। যা কিছু দেখো তোমার দেহে। তাই গুরু সিদরাতুল মুনতাহা পর্যন্ত থাকে, লামকামে গুরু নাই। খুব মন দিয়ে শুনো, কথাগুলি সাংঘাতিক। আমি ফেসবুকে লিখি অবশ্য। গুরু সিদরাতুল মুনতাহা থাকে, লামকামে গুরু থাকে। ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি সিদরাতুল মুনতাহায় সৃষ্টির শেষ সীমা দাঁড়িয়ে বলছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়জিদ সত্যি যদি সন্তুষ্ট হইতা তুমি, তাহলে তোমার মুখে এইরকম কথা শুনতাম না, অন্যরকম কথা শুনতাম। বায়জিদ শরম পেয়ে গেলেন, কঠিন 1.5 বছর সাধনা করলেন। সাধনারত অবস্থায় উনি বলে ফেললেন, আনা সুবহানি মাজা মুসান। আনা আমি, সুবহানি আমি ভাসমান, আমি সুবহানি, মা যাহা কিছু আজা মুসানি সব আমারই শান। উনি তো ইমাম জাফর সাদেকের মুরিদ ছিলেন। উনি তো বলেননি আনা ইমাম জাফর সাদেক। তৌহিদে 2 থাকে না, 2-এর মধ্যে তৌহিদ থাকে। আমি আমার গুরু 2 হইল, তৌহিদে নাই। ওইখানে গিয়ে আমি বললেন, আনা সুবহানি আমি সুবহানি, মাজা মুসানি সব শান আমার। ওখানে গুরুরে নিয়ে বললেন না, গুরুরে নিয়ে বললেই হইতো সিদরাতুল মুনতাহা।
শেষ সীমায় দুই থাকে, রাম ও কামে গেলে এক। দলিল মনসুর হালদার 18টা পীর ফেলে দিয়েছে। উনার 19 নম্বর পীরের নাম হজরত জুনায়েদ বাগদাদী। উনি যখন রাম ও কামে গেলেন তখন উনি বলেন নাই আনা জুনায়েদ বাগদাদী, উনি বলছেন আনাল হক, আমি সত্য। তৌহিদে দুই নাই, রাম ও কামে দুই নাই, হয় আমি না হয় তুমি, হয় আমি সত্য নয় আমার মুর্শিদ সত্য, একই বলে। তাই কোরআনে আছে দাঁড়াও ইবাদতে জোড়ায় জোড়ায়, তারপরে তো তুমি একা একা। প্রথম গুরুকে নিয়ে ইবাদতে দাঁড়াইতে হয়। গুরুর পা দুটা আমার না, আমার পা দুটা আমার না গুরুর পা, আমার হাত দুটা গুরুর হাত, আমার মুখ গুরুর মুখ, আমার কান গুরুর কান, আমার চোখ গুরুর চোখ। এটাই তাসাব্বুরের সায়েন্স, এটারই বলে পীরের ধ্যান। এই ধ্যান যার যত গভীর হবে সে তত তাড়াতাড়ি আউগিয়ে দেবে। যার গভীরতা বেশ ভালো বাসে চলে যাবে, যার একটু কম ট্রেনে চলে যাবে, যার খুব সুইফট ধ্যান সে প্লেনে যাবে। এখানে ধ্যানের গভীরতা, এখানে চেহারার গভীরতা না, মনের গভীরতা। সুতরাং আমার একটি ধৈর্য, সাধনা করো, আমার কথা মতো চারটা বাস করো, কামেল হবে না কিন্তু ধোঁয়া তো পাবে। ধোঁয়া দেখলে বোঝা যায় যে এখানে আগুন আছে। তাই স্বামী বিবেকানন্দ বলছিলেন কামেল হয় 49 সেকেন্ডে, প্রস্তুতি গ্রহণ করতে হয় 12 বছর। সাংঘাতিক কথা। সুতরাং এই মোরাকাবা, এই ধ্যান থেকেই হিপনোটিজম আসছে, যেটা ম্যাসমেরিজম বলে। আমি নিজের চোখে দেখছি মমতাজউদ্দিন পাটোয়ারি, এক ডাক্তার, আমার সামনে একটা সিটে বসে, আমার সব দুনিয়া ভুলে যা, শুধু আমাদের দেখে, শুধু আমি বলতেছে। বলতে বলতে রুগীটা ঘুরে গেল, বলে গেল। আমি এই হিপনোটিজম, এটা সুফিজমের টেকনিক। তাই সুফিজমে বলে খবরদার বিসমিল মুসাম্মা কা মতলব না আল্লাহ হ্যায় না বান্দা হ্যায় না হা হ্যায় না হু হ্যায়। বিসমিল চরমে গেলে তুমি আল্লাহ পাবে না, বান্দাও পাবে না, তাকেও পাবে না, তোমাকেও পাবে। কি পাবে? আনাল হক, আমি সত্য। এই আমি সত্য বহু ওলি বলে গেছে, বহু। আবার হযরত জুনায়েদ বাগদাদী বলে গেছেন লাইসা ফি সুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। জন্নুল মেসি বলে গেছেন আনা হু হু আলা আনা, আমি চিনি চিনি আমি। 6000 বছর আগে ভৃগুমুনি বলে গেছেন মদং ব্রহ্মা ব্রহ্মা মদং, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। দুর্বাসা মুনি বলে গেছেন মদং নারায়ণম নারায়ণম মদং, আমি নারায়ণ নারায়ণী আমি। শ্রী শ্রী চৈতন্যদেব বলে গেছেন তুই মুই মুই তুই, আমি তুমি তুমি আমি। যমদগ্নি মুনি বলে গেছেন সোহম সোহমি, তিনি আমি আমি তিনি। এই লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, মস্তার, মজ্জুব,
মুনি ঋষি সেন চন্দ্র কপিল সব এক কথা বলে, সব এক কথা। আর মৌলবীরা এটা নমাজ পড়ুন, আমি নমাজ পড়ুন, নিয়ত বাঁধুন, হাত কেমনে বাঁধুন সেটাই 4-5 টাকা। কেউ বলে নাবির নিচে, কেউ বলে নাবিতে, কেউ বলে নাবির পরে, কেউ বলে বুকে, কেউ হাতি বাঁধতে। একটারে 5 টাকা। এই বিভাজন, এই ভাগ, এগুলি সাধারণত মৌলবীরাই শেখায়। সংকীর্ণতার বিশ্ববাস্প তাদের গলাতেই সাথে। তোমরা একটু পারো লাপাও আমাদের ফালে বীর বড়রা সত্য পাওয়া বড়। সত্য গায়ে লেখা থাকে না, সত্য অন্তরে থাকে।